হার শব্দটা যেন পিছুই ছাড়ছে না ম্যান সিটির। সবশেষ এভারটনের বিপক্ষে জয়ের কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। এতে করে সবশেষ ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় আর বাকি ৯ ম্যাচে হেরে এখন চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে শঙ্কায় পড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। গেল মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি। শেষ ১৪ মৌসুম ধরে নিয়মিত এ আসরে খেলছে তারা। সেই দলটি এ মৌসুমে যেন জিততেই ভুলে গেছে। টানা ৫ ম্যাচে জয়বঞ্চিত রয়েছে ইংলিশ জায়ান্টরা। সবশেষ বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে জয়ের কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। কারণ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন দলের অন্যতম সেরা তারকা আর্লিং হল্যান্ড। একের পর এক গোল করা এ নরওয়েজিয়ান তারকা এবার পেনাল্টি মিস করে নিজ দলকে করেছেন ব্যর্থ। ম্যাচের প্রথমার্ধেই গোল সমতায় আসে দুই দল। ম্যাচের ১৪ মিনিটেই বার্নার্ডো সিলভার পায়ে লিড নেয় সিটি। ৩৬ মিনিটে সেই গোল শোধ দেয় এভারটন। বিরতির পর ৫১ মিনিটে ম্যান সিটি পেনাল্টির সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন আর্লিং হল্যান্ড। এরপর আর গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার শিষ্যদের। এদিকে আগামী মৌসুমে ইউরোপের সর্বোচ্চ এ আসরে ম্যান সিটির জায়গা যে ঝুঁকিপূর্ণ তা নিজেই মেনে নিয়েছেন সিটি বস গার্দিওলা। বলেছেন, এটা নিশ্চিত যে এখন ম্যান সিটি ঝুঁকিতে রয়েছে। টানা ৪ বারের এ চ্যাম্পিয়ন দল বর্তমানে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের ৭ নম্বরে রয়েছে। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল এবং ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।